গাইস আমি এখন আছি বর্তমানে হচ্ছে মা শ্যামসুন্দরীর মন্দিরে। তো তোমরা অনেকেই জানো না যে মা এখানে চাল কলায় পূজিত হয়। তো সেই ব্যাপারটা বলবো। দেখো, আমার সঙ্গে আছে মায়ের সেবাই, তো সেই বলবে। তো বলরাম দা, মা যেখানে চাল কলায় পূজিত হয় ছোট্ট মেয়ে রূপে, তো সেটা আজকে সবাইকে বল। একদম জয় মা শ্যামসুন্দরী। মা কলকাতার মা, কলকাতার জীবন্ত কালী বলা হয় মাকে। মা সত্যিই জীবন্ত। এর প্রথম কারণ ভক্তরা। ভক্তরা যদি মায়ের কাছে কোনো মনের বাসনা বলে যায়, মা তাদের কাউকে ফেরায় না। আর মাকে এখানে এক মুঠো চাল আর একটি পাকা কলা দিয়ে খুঁজে দেবার রীতি রয়েছে। মায়ের পুরোহিত মহালয়ার পুণ্যলগ্নে মায়ের জন্য বাজার করতে যান। বাজার করতে গিয়ে দেখেন একটা ছোট্ট 5 বছরের বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতন সেজে সবার কাছে ভিক্ষা চাইছে। সবার কাছে ভিক্ষা চাইতে ঠিক আমাদের যে পুরোহিত বাজার করছিলেন তার কাছে ভিক্ষা চাই। পুরোহিত তখন তাকে ধাক্কা মেরে ফেলে দেন। ফেলে দিয়ে বলে, যা কাজ করিয়ে খা। বাচ্চা মেয়েটিও তখন গা ঝাড়া দিয়ে বলে, আমি যদি কাজই পেতাম তো তোর কাছে ভিক্ষা যেতে আসতাম। এই বলে বাচ্চা মেয়েটিও চলে যায়, আমাদের পুরোহিতে চলে যায়। মা শ্যামসুন্দরীর প্রতিটি অমাবস্যা অন্ধকারে পুজো হয়। কোন রকম লাইটের জিনিস জ্বলে না, কেবল ঘিয়ের প্রদীপ। ওদিন মহালয়ার অমাবস্যা অন্ধকারে পুজো হচ্ছে। অন্ধকারে পুজো করতে করতে পুরোহিতের হঠাৎ মন বলে যেন মা নেই। কিন্তু পুরোহিতের মন আবার বলে মা তো কালো, তাই হয়তো অন্ধকারে দেখতে পাচ্ছি না। তাই পুরোহিত ঘিয়ের প্রদীপ নিয়ে মায়ের মুখের সামনে যান, দেখে সত্যিই মা নেই। আর মায়ের নিচে নেই শিব ঠাকুর, উনিও পুরো মৃত মানুষ মতন শুয়ে আছে। এই দেখে পুরোহিত থমকে যায়। থমকে আবার কিছুক্ষণ পরেই পুরোহিতের পেছন থেকে ছুম ছুম করে নুপুরের আওয়াজ হয়, আর ধাপ করে শিবের বুকের উপর একজনের ডান পা পড়ে। আর যেই বাচ্চা মেয়েটাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, সেই বাচ্চা মেয়ের মুখ ওই অন্ধকার থেকে বেরিয়ে আসে। আর মা তখন মানুষের কণ্ঠে বলে, দে চাল কলাতে দিবি নামায়। এই শুনে পুরো অজ্ঞান হয়েছে। এবার অজ্ঞান অবস্থায় মা ওনার মনে মনে বোঝাচ্ছেন, আমি শুধু বড়লোকের মা নই রে, আমি গরিবেরও মা। তাই এবার থেকে যে কোনো ভক্ত আমাকে এক মুঠো চাল আর একটি পা কলা দিয়ে পুজো দেয়, মা তাদের প্রতিটা মনের বাসনা পূর্ণ করে। জয় মা শ্যামসুন্দরী।